হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? প্লিজ কমেন্টে জানিও। আর দেখো, আজ 11th অক্টোবর। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দেশের বাড়ির দুর্গাপুজো নিয়ে একটা লং ভিডিও আমি পোস্ট করব। তো দেখো, আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাল রাত 3টে পর্যন্ত আমি এডিটিং কমপ্লিট করেছি, কারণ আমি তোমাদেরকে বলেছি যে ভিডিওটা আমি পোস্ট করব 11th অক্টোবরই। তো এটা ছিল আমাদের গেটের থিমটা, মানে যেটা দিয়ে আমরা মেনলি মায়ের মন্দিরে এবার ঢুকবো। এরপর ওপরে প্যান্ডেল দেখো, মানে বৃষ্টির জন্য কোনো প্রবলেম হবে না বৃষ্টি হলেও, তাই এইভাবে প্যান্ডেল করা হয়েছে। খুব সুন্দর লাগছে। আর এটা মেনলি সপ্তমীর দিন হয়তো ছিল, ভিডিওটা আমার মনে নেই। তো দেখো কত সুন্দর। আর এটা দুপুরবেলার জন্য লোকজন নেই, লোকজন অনেকেই থাকে, বাট দুপুরবেলার জন্য ছিল না। তো কত সুন্দর লাগছে। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু আমি তোমাদেরকে যখন ভিডিও দেবো বলেছি তখন দেবো। তো দেখো কত সুন্দর লাগছে। আর এইটা মেনলি এই জায়গাটায় আমাদের যে বলি, ছাঁচি কুমড়ো, এই সমস্ত বলি হয়ে থাকে, ওর জন্য ওপরটা সেটটা খালি রেখেছে। আর এটা ছিল আমাদের সেলফি জোন। তো এখানে সবাই ছবি তুলবে, মণ্ডপেও মন্দিরেও ছবি তুলবে, আবার এখানেও ছবি তুলবে। তো মানে একটা সুন্দর থিম করেছিল। আর ওখানে আমাদের গ্রামের নাম দিয়ে লেখা ছিল আই লাভ কানকুনা, মানে কাঁকুনা। তো ইংলিশে কানকুনা তো লেখা ছিল। দেখলে মায়ের মন্দিরে কত সুন্দর মায়ের প্রবেশ, মায়ের মন্দিরকে একদম সুন্দর করে দিয়েছে। তো মাকে কত সুন্দর লাগছে দেখলে। আমি আর ভেতর থেকে যেয়ে তুললাম না, দুপুরবেলা যেহেতু। তো দেখো, মন্দিরটাকে আমি দেখাচ্ছি। তো এইদিকে দিয়েও আমি দেখাচ্ছি চেষ্টা করছিলাম, আমি যেহেতু দুপুরবেলায় মন্দিরে ঢুকবো না তাই। আর কিছু একটু একটু ক্লিপিংস ভুল আছে, মানে ভুলভাবে নেওয়া হয়েছে, আমি অতটা বুঝতে পারিনি। কিছু কিছু মা এবং আমি ভুল মিস্টেকলি হয়ে গেছে, তো ওগুলো একটু মানিয়ে নিও। আর দেখো, এখানে সবাই লক্ষ্মী সরস্বতী যেটা রেকাবি এবং ডালাই দিয়ে থাকে সেটাই দিতে এসছে, পিতলের আর কি, ওটা ঠাম্মাও দিয়ে থাকে। তো দেখো, এটা রাত্রেবেলায় আমি দেখাচ্ছি তোমাদেরকে। রাত্রেবেলায় আমাদের গেটটা কত সুন্দর লাগছে, মানে এটা একটা আলাদা গেট ছিল যেটা থেকে মানে এটা দিয়ে গেই আর কি মেনলি মেন গেটে ঢুকছি। তো এখানেও অনেক সুন্দর লাইটিং করেছে, যেটা দিনের বেলায় দেখালে তোমরা বুঝতে পারতে না, তাই রাত্রেও কিছু ক্লিপিংস আমি নিয়েছি। সব ক্লিপিংসই ঠিক আছে, কিন্তু কিছু কিছু একটু মিস্টেক হয়েছে, তোমরা মানিয়ে নিও। আর গলার ভয়েসটা একটু মানিয়ে নিও, প্রচণ্ড শরীর খারাপ। এখানে মেনলি লাইটটা তখন জ্বালায়নি, তাই এরকম অন্ধকার লাগছে, নাহলে এই গেটটা তো দিনের বেলায় তোমাদেরকে দেখালামই। কত সুন্দর থিমটা করেছে, ভালো লাগছিলো, কিন্তু লাইটটা মেনলি দেয়নি। এখানে একটা লাইট ছিল, জ্বালায়নি। দেখো, তারপর আমরা আবার রাত্রেবেলা আমি দেখানোর জন্য যাচ্ছি। তো এখানে সন্ধেবেলার জন্য, মানে সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি চলছে। সন্ধ্যা আরতির জন্য এখানে বৈষ্ণব দাদুকে দেখবে মন্দিরে উনি রয়েছেন, এবং উনি যে নৈবেদ্যের জন্য লুচি প্রস্তুত করবেন। দেখো সন্ধ্যাবেলায় মাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে মাকে। এবং এখানে অনেক প্রস্তুতি পর্ব চলছে। আর এখানে ঢাকি তো রেডি রয়েছে, তো ঢাক বাজাবে। তো ঢাকের শব্দ আমি দিতাম, বাট এখানে মাইকও চলছিল, তো তার জন্য মিউট করলাম। তো তোমরা কেমন আছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। পুজো কেমন কাটলো তোমাদের সেটাও কমেন্টে জানিও। আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে। তো আমি এখানে কিছু কিছু লাইট দেখাতে ভুলে গিয়েছিলাম, তো সেগুলোই দেখাচ্ছি। এই 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 স্টাইলেও অনেক লাইট আমাদের দিয়েছে। পুরো বলতে গেলে অনেকটা, মানে মণ্ডপ থেকে অনেকটা দূর থেকে আমাদের এই লাইটের সুন্দর যে লাইটের থিমগুলো করেছে। আর তোমাদের মেনলি একটা আমাদের ফুটবল গ্রাউন্ডের কাছে যে মেন বড় গেট, মানে যেটা দিয়েই বাইরে থেকে অনেকে ঠাকুর দেখতে আসছে, সেই গেটটা আমাদের দেখানো হয়নি, সরি তার জন্য। ওটাও খুব সুন্দর থিমের ওপর একটা গেট করেছে, ওটা আমাদের ফুটবল গ্রাউন্ডের কাছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাদের মা ও মেয়ের গল্প চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে জানিও, শেয়ার করে দিও প্লিজ। তো কিছু কথা আমার মিস্টেক হচ্ছে। আর দেখো, এই যে ক্লিপিংসগুলো একটুখানি ভুলভাবে নেওয়া হয়েছে, তো তোমরা তবুও একটুখানি মানিয়ে নিয়ে দেখে কমেন্ট করে জানিও, এরকম ভুল হবে না, আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে আমাদের সেলফি জোনটাকে আমি রাত্রেবেলাও দেখালাম। ওখানেও কিছু লাইট অন করেনি, কারণ তখন রাত হয়ে গেছিলো, রাত্রি 10টা নাগাদ লাইট ফাইট অনেক অফ হয়ে গেছিলো। তো দেখো, রাত্রি 10টা সমস্ত কিছু ফাঁকা, কত সুন্দর, মানে স্নিগ্ধ একদম। আর মা রয়েছে, খুব সুন্দর লাগছে মাকে। তো এই দেখো, ক্লিপিংসগুলো ঘুরে গেছে। আমার ভাই এবং ভাইয়ের বন্ধু, ভাই কিছু কিছু ক্লিপিংস নিয়েছে যে। আর এটা হচ্ছে যে আমার
বাবাকে একটা গিফট পাঠিয়েছিল, এটার মধ্যে কাজু আর কিশমিশ ছিল। এই গিফটটা একজন পাঠায় আর কি সরি কোম্পানি থেকে। তো না, থ্যাংক কাজু ইউ আর সো মাচ আমন্ড, গিফটটা মানে পাঠানোর ঠান্ডা জন্য, লেগেছে, খুব ভালো সমস্ত কিছু মাথা থেকে গুলিয়ে যাচ্ছে। হয়েছে। সরি তারপর সরি সন্ধ্যাবেলায় আমরা যাত্রা দেখতে গেছিলাম। দেখো যাত্রায় তো কত ভিড় হয়েছে। সেদিন এসেছিলেন পিয়া দাস, খুব সুন্দর যাত্রা করেছেন উনি, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। তো সবারই খুবই ভালো লেগেছে, আর কত মানুষের ভিড় দেখো। তো থ্যাংক ইউ সো মাচ, বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।